বাবার শুধু একটাই চাওয়া, সে চায় আমি এই মেম্বারের ছেলে রবিউলের মতো একটা চাকরি করি। না না না, রবিউল এর মতো চাকরি করলে হবে না। রবিউল সে একটা ঘুষখোর। এটা আমার বাবাকে কে বোঝাবে ঝুমকা, কে বোঝাবে? এই এক প্যাকেট চানা দুধ দে তো। আপনার পড়া ফারহান ভাইয়ের অভিনয় দেখতেছি, খুব সুন্দর অভিনয় করে। ফাইজলামি করে। আমাকে বাধা দিও না মা, আমি একজন কুলাঙ্গার ছেলে মা। ভাই ফাটাফাট অনেক সুন্দর ছিল। আব্বা নাকি মা তুমি ওইলা সব নষ্টের গোড়া তোমার সব ঠিক করো না। টাকা কি করছস? হ্যাঁ? তোর আব্বার টাকা কি করছস? চুরি করছে, চুরি করে কি করছস? কিছু করি নাই, আমার পকেটে আছে। কিনিবা? কি করবি টাকা দিয়া? আমার একটা ক্যামেরা কিনবো। ক্যামেরা দিয়ে কি করবি? মোবাইলের ক্যামেরা দিয়ে তো ভালো ভিডিও কোয়ালিটি হয় না। এই যে নেন। আমি তোমারে কইলাম টাকা আনতে, তুমি আনছো আমার লেগে শরবত। টাকা কি করছো? আমার একটা প্রয়োজন ছিল, টাকা তো খরচ করে ফেলাইছি। তোমারে আসলে থাপড়ে শেষ করলাম তো। শরবত খাওয়াই বন্ধু তুমি তো উঠে গেলা কই? তোমার ভিডিওতে কি কমেন্ট করছে দেখো। লতিফ রাজা, এটা কে? সিলুস ভাই না। সে একজন বিখ্যাত পরিচালক ঢাকার। কি লিখছে? এই তোর নিয়ে কাজ করতে চায়, নাম্বারটাও দিয়ে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আপনি যে আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছিলেন, কাজটা করতে চাই। আপনি এক কাজ করেন, আপনি ঢাকা চলে আসেন। জি অবশ্যই অবশ্যই আসবো। আমি আপনার মোবাইলে এসএমএস করে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, আপনি ওই ঠিকানায় চলে আসবেন। তার আগে অবশ্যই আমাকে কল দিয়ে আসবেন। অবশ্যই অবশ্যই। একটা গুড নিউজ আছে। কালকে থেকে আমার অভিনয় জীবন শুরু হইতেছে। আমি ঢাকায় যাইতেছি। আমার একটা ভিডিও নিচে একটা ডিরেক্টর কমেন্ট করছিল, ও আমার ফোন দিছে, কালকে যাইতে বলছে সকাল সকাল। তুমি খুশি হও নাই? তোমার আসলে মন খারাপ হয়ে গেছে না? আমি না যাই, মানা করে দিই ওদের। তুমি অনেক খুশি হয়েছি, কিন্তু একটু ভয় লাগতেছে। ভয় কেন? তুমি যদি ঢাকায় যেয়ে বদলায় যাও, তখন আমাকে যদি ভুলে যাও, যখন তুমি অনেক বড় অ্যাক্টর হয়ে যাবা, তখন তোমার আশেপাশে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা থাকবে, তুমি তখন ব্যস্ত থাকবে, তখন কি তোমার এই ঝুমকার কথা মনে থাকবে? আমি অন্যদের মতো না, আমি ফারহান ঝুমকারই থাকবো। আসি, হ্যাঁ? সাবধানে থাকিস বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, একদম চিন্তা করবি না। শক্তি রাখতে হইব, দম অনেক দম রাখতে হইব। হ্যাঁ লাস্টে কিছু খাই নিস। কেউ কিছু দিলে ফেরত দিবে নাই। ভালো থাকিস। এই বালা দুটা সাবধানে রাখিস, ব্যাগের মধ্যে ঢুকায় আস। তোমার এগুলো তোমার হাতের বালা, আমি এগুলো নিতে পারবো না। আমার হাতের বেলায় তো ঢাকায় যে থাকবি, একটা ফ্ল্যাট ভাড়া নিবি, ফ্ল্যাট ভাড়া নিয়া তাই তো অনেক টাকা পয়সা লাগে না? খরচ আছে। বালা দুটি নিয়ে বেচা দিবি, যখন আবার বড় নায়ক হবি, তখন আমারে বালা, গলার হার, কত কিছু বানায় দিতে পারবি। এটা কি? এটা রাখো, কাজে লাগবে। ভালো মতো খাওয়া দাওয়া করো, আর কোনো কিছু লাগলে তুমি আমার বললো। আল্লাহ হাফেজ। যাও যাও। ভাই তো দারুণ অভিনয় করে রে। এই টাকাগুলি ধরেন, কিসের টাকা? আপনার ছেলে পাঠাইছে। আমার ছেলে এখন উপার্জন করে, বড় নায়ক হয়েছে, একটা গাড়িও বলে কিনছে। গাড়ি কিনছে? ওই গাড়িতে বলে আপনারে আমার এই ভাইরে সরায়া পুরা গ্রাম ঘুরবো, আর বলছে যে আব্বারে টাকা ঘুরে দিও, আর আব্বারে বললো যে জীবনে আব্বার কত টাকা চুরি করছি, আব্বারে দিও মা টাকা। তোমার কথা হয়? মা ছেলে কথা হইব না? আমার একটু কথা হয়। দাও তো তোমার আব্বারে ফোনটা ধরাই দি। তুমি বোঝাও ফ্যামিলিকে, তুমি যদি ফ্যামিলিকে না বুঝবে না। ফাইদার এই ফারহানরে দাও তো, বলো যে তার আব্বা তার সাথে কথা বলতে চায়। টাকা কথা কবি। বাবা তোমার আব্বা তোমার সাথে কথা বলবে। বাবা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? আছি, ভালো আছি। বাবা। গ্রামের মানুষ তো সব পাগল, তোরে খালি দেখতে চায়। বাবা আপনি দেখতে চান না আপনার ছেলে? কালকে আয় বাবা, আমি চলে আসবো। তাড়াতাড়ি আয়। মা কেমন আছো? ভালো গেছিস? ও তোর জন্য তো ফোন নিয়ে আসছি। হ্যাঁ, তোর আর আমার একই ফোন। বাবা, আমি তোর লোকে অনেক অন্যায় কাজ করছি। আসলে আমরা না বাপ মায়েরা অনেক ভুল করি, মনে করে তার ইচ্ছা দিয়ে পোলাবার মানুষের ইঞ্জিনিয়ার বানাবো, অফিসার বানাবো, ডাক্তার বানাবো, কত কিছু। আসলে ছেলের মধ্যে তো অন্য প্রতিভা, যে কোনো দিকটা বড়, অন্যই তো বড় কথা, তাই না? কেউ গান গাইয়া বড় হয়, তুই নায়ক হয়ে বড় হয়। বাবা আমি খুব খুশি, আমি আমার ভুলটা বুঝছি, আমি ভুল করছি। নায়ক ছেলে, আমি তোর অভিনয় দেখে কাইন্দা দিছি। এত অভিনয় করতে শিখছো? তোমার কাছ থেকে শিখছি আম্মা। এমন কতদিন গেছে বা তোমার বকা দিচ্ছে, গাড়ি দিচ্ছে আমার জন্য কত কিছু সহ্য করছো, কিন্তু একটাবার আমার বুঝতেছো না। এখন একটা হাসি দিছো, আমি টেরই পাইনি। তোর কাছে তো তুমি সব থেকে বড় অভিনেত্রী আম্মা। তুমি আমার বানা দিচ্ছিল না, তোমার জন্য। এইগুলি কি স্বর্ণের বালা? আমার ছেলে আমার স্বর্ণের বালা কিনে দিচ্ছে। আমার